ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद शूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। গতদিনে আমাদের দাসসুলভ কর্ম আর প্রভুর কর্ম এরকম পড়া হয়েছিল। এখন স্বামীজি একটা বাস্তব চিত্র তুলে ধরছেন পৃষ্ঠা 34 কর্মযোগ বইয়ের। সেখানে বলছেন, মনে করো একজন পুরুষ একটি মেয়েকে ভালোবাসে। অপরদিকে দুটি ভাবতে পারে, একটি মেয়ে একটি পুরুষকে ভালোবাসে। পুরুষটা কি চাইবে? সে একাই তাহাকে পরিপূর্ণভাবে ভোগ করিতে চায়। তাহার প্রতিটি গতিবিধি সম্বন্ধে পুরুষটির মনে ঈর্ষার উদয় হয়, যেটা বাস্তব চিত্র। আবার মেয়েটির ক্ষেত্রে সে চায় মেয়েটি তাহার কাছে বসুক, তাহার কাছে দাঁড়াক, তাহার ইঙ্গিতে খাওয়া দাওয়া চলাফেরা প্রভৃতি সব কাজ করুক। সে ওই মেয়েটির কৃতদাস এবং মেয়েটিকেও নিজের দাসী করিয়া রাখিতে চায়। এটা হচ্ছে বাস্তব চিত্র। এই চিত্রে কি হয়? এটাকে বলা হচ্ছে ইহা ভালোবাসা নয়। কার সাপেক্ষে? কর্মযোগের সাপেক্ষে ভালোবাসা নয়। আর যদি বলা হয় জগতের সাপেক্ষে এটাকে আমরা ভালোবাসা বলি। আর কর্মযোগের সাপেক্ষে এটাকে বলা হচ্ছে দাস সুলভ অনুরাগের বিকার। তাহলে দাসের বিকার হচ্ছে, সেই বিকারটার নাম হচ্ছে অনুরাগ। তাহলে বিকার যেখানে সুস্থতার অভাব, মানসিক বিকার যেমন বলা হয়, ঠিক সেই রকম মানসিকভাবে যেন একটা বিকারগ্রস্ত হয়েছে, সে একজনকে দাস করতে চায়। তাহলে আমরা প্রত্যেকে কি চাই? যেন একজন অন্যজনের দাস হবে, এরকমই যেন তার ধারণা। এই ধারণাগুলো কতদূর পর্যন্ত চলে সেটি স্বামীজি একটা চিত্র তুলে ধরলেন। তাহলে একজন আরেকজনকে ভালোবাসে, অর্থাৎ তার সকল কথা মেনে নেবে, তার কাছে বসবে, চলবে, তার ইঙ্গিতে যেন সবকিছু করবে, মানে অঙ্গুলি হিলনেই যেন তার কাজ। যেমন ভাবে রাজার অঙ্গুলি হিলনে প্রজারা চলতে থাকে। রাজা এখানে প্রভু, আর তার যত প্রজা আছে সবাই যেন তার দাস। এখানে হচ্ছে একজন পুরুষ, একজন নারী। পুরুষটার কাছে সেই নারীটা দাসী, আবার সেই মেয়েটার কাছে পুরুষটা দাসের মতো। তাহলে একে অন্যের যেন কেবলমাত্র নির্দেশের অপেক্ষায় কর্ম করবে। এইটাকে বলা হচ্ছে দাস সুলভ অনুরাগের বিষয়। এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভাবা। এই দাস সুলভ অনুরাগের বাইরে কি করে যাওয়া যেতে পারে? তাহলে কিরকম দেখায়? আপাতভাবে দেখাচ্ছে ভালোবাসার মতো, বস্তুত উহা ভালোবাসা নয়। কেন? ভালোবাসা কি করে? আর এটা ভালোবাসার মতো দেখালে কিন্তু ভালোবাসা নয় কি করে বলছেন? স্বামীজি বলছেন, উহা ভালোবাসা হইতে পারে না, কারণ উহা যন্ত্রণাদায়ক। প্রথম বা কয়েকদিন ভালো লাগে, কোনো কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে ওটাই ভালো লাগবে, তারপর সেটাই মনের সঙ্গে বিদ্রোহ করবে। আমি কি দাস হয়ে থাকবো নাকি, বা আমি কি দাসী হয়ে থাকবো নাকি? তো এই বিষয়টা নিয়ে স্বামীজি বলতে শুরু করলেন। বলেই বলছেন, যদি মেয়েটি তাহার ইচ্ছা অনুযায়ী কাজ না করে তবে তাহার কষ্ট হইবে। মানে রাজার কথা প্রজারা যদি না শোনে তাহলে রাজার যেমন কষ্ট হবে, ঠিক সেই রকম ওই পুরুষটির কষ্ট হবে ওই তার সামনে তার মেয়েটি যদি তার কথা না শোনে। ভালোবাসায় কোনো দুঃখকর প্রতিক্রিয়া নাই। তাহলে প্রকৃত ভালোবাসায় কোনো দুঃখকর প্রতিক্রিয়া নেই। তাহলে প্রকৃত ভালোবাসাটা কিরকম হবে? ভালোবাসার প্রতিক্রিয়ায় কেবল আনন্দই হইয়া থাকে। ভালোবাসিয়া যদি আনন্দ না হয় তাহলে কি হবে? উহা ভালোবাসা নয়। তাহলে ভালোবেসে আনন্দ পাচ্ছে না, ভালোবেসে একজন আরেকজনের অনুগত থাকছে। অন্য কিছুকে আমরা ভালোবাসা বলিয়া ভুল করিতেছি। তাহলে বলছেন, এই যে সাধারণ জাগতিক ক্ষেত্রে যেটিকে আমরা ভালোবাসা বলে থাকি, সেটি ভালোবাসা নয়, অন্য কিছু। তাহলে এটি ভালোবাসার ভান মাত্র, দেখাচ্ছে ভালোবাসার মতো, কিন্তু আসলে ভালোবাসা নয়। যখন তুমি তোমার স্বামীকে, স্ত্রীকে, মানে তোমার স্বামীকে অর্থাৎ তার স্ত্রীর ক্ষেত্রে স্বামী, আবার স্বামীর ক্ষেত্রে স্ত্রী, ওই জন্য স্বামীকে, স্ত্রীকে, পুত্র কন্যাকে, সমুদয় পৃথিবীকে, বিশ্ব জগৎকে এমন ভাবে ভালোবাসিতে সমর্থ হইবে যে
তাহাতে কোনরূপ দুঃখ, ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হইবে না। তখনই তুমি প্রকৃতপক্ষে অনাসক্ত হইতে পারবে। তাহলে অনাসক্ত হওয়াটা ছিল আমাদের কর্ম, হওয়া উচিত ছিল, কিন্তু আমরা হতে পারছি না। অনাসক্ত না হয়ে আমরা আসক্ত হয়ে পড়ছি, অর্থাৎ তাকে ছাড়া আমার চলবে না, কিন্তু তাকে ভালোবেসেই আমার আনন্দ, এই রূপটা হয় না। সেজন্য এবার কি বলছেন, আমরা যে এত কিছু কর্ম করি, সেই কর্মগুলো আসলে ভালোবাসা না ভালোবাসা নয়। এবার শ্রীকৃষ্ণের কথা বলছেন গীতার সাপেক্ষে, গীতার 3 অধ্যায়ের 22 থেকে 24 নম্বর শ্লোক। এখানে বলছেন, হে অর্জুন, আমাকেই দেখো না। আমি যদি এক মুহূর্ত কর্ম হইতে বিরত হই, সমগ্র জগৎ ধ্বংস হইবে। কর্ম করিয়া আমার কোনো লাভ নাই। আমিই জগতের একমাত্র প্রভু, তবে আমি কর্ম করি কেন? জগৎকে ভালোবাসি বলিয়া। এই যে জগৎকে ভালোবাসে বলে যে কর্ম করে, ঠিক দেখা যায় ভালোবেসে যখন একজন মালি গাছ লাগাচ্ছে, ফুল ফুটছে, তাতেই তার আনন্দ হচ্ছে, কিন্তু সে যদি নাও করে তবুও গাছ তার মতো বড় হবে, নিজের মতো করে ফুল দেবে, হয়তো মালির মতো করে নয়, নিজের মতো করেই হবে। তাহলে গাছ সেখানে স্বাধীন, তাকে আমি জল দিতে পারি, তাকে আমি সার দিতে পারি, কিন্তু গাছ যদি না নেয় তাহলে সেটি গাছের বিষয়। ঠিক সেই রকম আমরা ভালোবাসা দিতে পারি, সে গ্রহণ করতে পারুক আর না পারুক। আমরা এক্ষেত্রে এই গীতার 3 অধ্যায়ের এই 22 থেকে 24 নম্বর শ্লোকটা একটু দেখব, তাহলে আমাদের কাছে এই বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে। কি বলছেন? এটি গীতার কর্মযোগ 3 অধ্যায় থেকে বলছেন, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি यदि ह्यहं न वर्तेयं जातु कर्मण्य तन्द्रितः मम वर्त्मानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः उत्सिदेयुरिमे लोका न कुर्यां कर्म चेदहम् शङ्करस्य च कर्तास्यम् উপহন্যামি মা প্রজাহ। দেখো 22 নম্বর শ্লোকের অর্থটা বলছেন, হে পার্থ, স্বর্গ মর্ত্যাদি, স্বর্গ, মর্ত, পাতাল, এই ত্রিলোকের মধ্যে আমার কিছু করণীয় নেই এবং আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নেই, কারণ আমি পূর্ণ ভগবান। অর্থাৎ যখন সাধক বা কোনো ব্যক্তি যখন এই আত্মজ্ঞান লাভ করে, তখন সে তার থেকে আর দ্বিতীয় কাউকে দেখতে পায় না, সব যেন নিজেই আছে। এই রকম অবস্থায় আমি চরাচর হয়েছি, আমি সেই ব্রহ্ম, এই স্বরূপে থেকে শ্রীকৃষ্ণ নিজেই বলছেন এই অবস্থা, কারণ তার কোনো অভাব নেই যে তাকে পেতে হবে। তথাপি আমি ত্রিভুবনের কল্যাণের জন্য, তাহলে এই ত্রিভুবনের কল্যাণের জন্য কি করেন? সর্বদা কর্ম অনুষ্ঠানে ব্যাপৃত আছে। এই যে ত্রিভুবনের কল্যাণের জন্য কারা কারা কাজ করছেন? সত্যিই কল্যাণের জন্য, যেখানে কোনো স্বার্থ থাকে না, কেবলমাত্র বলা হবে নীতি, শান্তি, এই সবের জন্য, এই বা ধর্ম, এই সবকে প্রতিষ্ঠা করার জন্য যখন অবতাররা আসেন, তখন তারা যেমন সেই সমাজের জন্য, সেই দেশের জন্য, তার ভক্তদের জন্য বা অনুগামীর জন্য যেমন ভাবে সর্বদা কর্ম অনুষ্ঠান করে। যেমন শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখি, তিনি বলছেন একমাত্র ভগবান ছাড়া আমি আর কোনো কিছু চাইনি। তার চাওয়ার বিষয় কি হলো? ভগবান। ভগবান না স্বর্গ, মর্ত, পাতাল এসবের বাইরে, তাহলে তিনি সর্বত্র আবার বিরাজ করছেন। সর্বদা কি কর্ম অনুষ্ঠান করছেন? কিন্তু মানুষের মধ্যে ভগবানের প্রতি প্রীতি আসে, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাজ ছিল। তাই জন্য তিনি বলছেন যে তোরা কে কোথায় আছিস, আয়, অর্থাৎ ভগবানের কাছে আসার জন্য বলছেন। তারপর বলছেন এখানে, অর্থাৎ আমি তো স্বরূপে লীন হয়ে, অর্থাৎ স্বরূপ আমাদের প্রত্যেকের স্বরূপ সেই চৈতন্য সত্তা, সেই স্বরূপে লীন হয়ে আত্মানন্দে বিভোর থাকতে পারি, কিন্তু তা না করে জনগণকে কর্মে নিয়োজিত রাখার জন্য নিজেও অক্লান্ত পরিশ্রম করছি। তাদের পরিশ্রমটা কিসের জন্য? বলছেন কর্ম করার জন্য বলছেন। কি কর্ম? না যেটি যোগ করবে, এমন কর্ম যা ভগবানের সঙ্গে যোগ করবে।
তাহলে কর্ম সাধনটা কি করে? আমাদের অভাব থেকে কর্ম করি, অর্থাৎ কিছু পাওয়ার জন্য কর্ম করি। সেইটা কি পাওয়াকে কেন্দ্র করে কর্ম হবে? বলছেন ভগবানকে পাওয়াকে কেন্দ্র করে কর্ম হবে। এখানে 23 নম্বর শ্লোকে কি বলছেন? হে পার্থ, আমি যদি অনলসভাবে কর্ম না করি, অর্থাৎ যারা ভগবানের প্রতিকৃতি, এগুলো শ্রীকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণ সমস্ত অবতার, তারা যদি এই রকম নিরলসভাবে যদি কর্ম না করেন, তবে মানবগণ সর্বতভাবে আমারই জীবন অনুসরণ করবে। তাহলে সব মানুষ কি করবে? ভগবান তো কোনো কাজ করে না, অবতাররা যখন কোনো কাজ করে না, আমিও কোনো কাজ করব না। তাহলে বলছেন এই অলসভাবে জীবন কাটালে কি হবে? অলসভাবে জীবন কাটালে তমগুণের দিকে চলে যাবে। তাহলে কোথায় ভগবানকে পাওয়ার জন্য কর্ম হবে? সেক্ষেত্রে তমগুণের জন্য কর্ম হয়ে যাবে। তো কেউই কাজকর্ম কিছুই করবে না, অলসভাবে জীবন কাটাবে। তাহলে অলসভাবে যাতে জীবন না কাটায় তার জন্য এটি বিশেষ চেষ্টা। তো এইরকম ভাবে চলেছে। তারপর 24 নম্বর শ্লোকে কি বলছেন? বলছেন যদি আমি কর্মে লিপ্ত না থাকি, তো গঠনমূলক কর্মের অভাবে এই সকল লোক উৎসন্ন যাবে। অর্থাৎ আমাদের যতগুলো লোক আছে, আমরা যেমন যেমন ভাবি, তাহলে আমাদের এই যে সকল লোক, অর্থাৎ আমাদের সব মানুষ, এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন, কেউ সত্যগুণের, কেউ তমগুণের, কেউ রজগুণের, যদি এরকম গঠনমূলক কাজ বলতে যদি আমাদের প্রগতির দিকে, সেটি প্রবৃত্তি বা নিবৃত্তি যেভাবেই হোক না কেন, সেই প্রবৃত্তি মার্গ মানে কিছু কিছু পেতে হবে, কিন্তু সেই পাওয়াটা যদি ভগবানকে কেন্দ্র করে পাওয়া হয়, অর্থাৎ আমি অনেক কিছুই করতে পারি, আমি বাড়ি করতে পারি। সেই জন্য হিন্দুদের এরকম ধারণা আছে, তুমি বাড়ি করো, বাড়ির মধ্যে একটা অবশ্যই দেবতাকে রাখার চেষ্টা করো, কারণ আমাদের দেবতাকে বলা হয় কুল দেবতা। কুলের একটা দেবতা থাকবে, বাড়ির একটা দেবতা থাকবে, সেই দেবতার সঙ্গে আমরা থাকবো। এইরকম ভাবে এই চলে আসবে কি মনের মধ্যে একটা দৈবী ভাব আনার চেষ্টা, যেটি আমাদের প্রধান উদ্দেশ্য থাকে। আমাদেরকে দেবতা হতে হবে সেটা না বলে বলা হয় আমাদের দৈবী ভাবটাকে অবলম্বন করতে হবে, দৈবী গুণের যেন প্রকাশ আমাদের জীবনে ঘটতে থাকে। তাহলে দৈবী গুণের প্রকাশের জন্য আমাকে গঠনমূলক কর্ম, অর্থাৎ আমি ভালো হব, আমার সামনের মানুষগুলো সব ভালো হবে, তাহলে মানুষগুলো ভালো জন্য কিছু কর্ম করবে। তারপর বলছেন ফলে আমি বর্ণ সংকরাদি সামাজিক বিপর্যয়ের হেতু হব। তাহলে বর্ণ সংকর, অর্থাৎ বিভিন্ন বর্ণের মধ্যে সংকর হবে, তাদের যে ভিন্ন ভিন্ন ধারা সেরকম যে মেনে চলবে, সেটি সব ধ্বংস হয়ে যাবে। তার ফলস্বরূপ প্রজাগণের বিনাশের কারণ হব। তাহলে কর্ম যদি না করে এই সমাজটা তাহলে পড়ে যাবে। কোন সমাজ? না ভগবানকে কেন্দ্র করে যাদের জীবন। তাহলে ভগবান নিজেই কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এই যে যখন একটা মানুষের মধ্যে বা একটা সমাজের মধ্যে, একটা জাতির মধ্যে যখন ধর্মের সংকট হবে, ধর্মের সংকট মানে যার যেটি করার কথা সেটা যদি সে না করে, তাহলেই সেখানে হচ্ছে সংকট। মায়ের কাজ মা করবে না, শিক্ষকের কাজ শিক্ষক করবে না, দেশপ্রেমিকের কাজ দেশপ্রেমিক করবে না। তাহলে সবাই মানুষ, একটা সমাজের মানুষ, তারা প্রত্যেকেই আগে এরকম বর্ণ সংকর, বিভিন্ন জাতি বর্ণ এরকম ভেদ ছিল। ক্ষত্রিয়র কাজ করবে, ব্রাহ্মণের কাজ করবে। তাহলে প্রত্যেকেই তার নিজের কাজ করবে। কিসের উদ্দেশ্যে? প্রত্যেকেরই উদ্দেশ্যে। এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড়। সেখানে বলছেন আমাদের প্রত্যেককেই, স্বামীজি ওই কর্তব্য কর্ম বলতে গিয়ে বলেছেন যে গৃহেরও উদ্দেশ্য কি হবে না? ভগবানের প্রাপ্তি, ভগবান লাভ। তাহলে ভগবান লাভের পথে প্রত্যেক বর্ণের, প্রত্যেক সমাজের যেসব মানুষ আছে তারা ওইটাকে পাওয়ার জন্য কর্ম করবে। তাহলে যদি কর্ম না করে তাহলে অসুবিধা। তাহলে স্বামীজি এখানে বলছেন কর্ম করতে হবে, কর্ম না করলেই সমস্যা। সেই কর্মটা কিরকম ভাবে করবেন? না ভালোবেসে কর্ম করবে। তাহলে প্রকৃত ভালোবাসা, সেখানে কি পাওয়া না পাওয়া, কাউকে তাহলে দাস প্রবৃত্তির মধ্যে নিয়ে যাওয়ার বিষয় নয়। সেখানে বিষয় হচ্ছে কর্ম সে করবে নিজের উন্নতির জন্য। এখানে বলছেন ঈশ্বর ভালোবাসেন বলিয়াই তিনি অনাসক্ত। এই যে অনাসক্ত বিষয়টা খুব কঠিন। কোনো কিছুতে আসক্ত হবে না অথচ কর্ম করবে। আমরা সাধারণভাবে আসক্ত না হলে কর্ম করতে পারি না। তাহলে আসক্ত না হয়েও কর্ম করা যায়, সেটি দেখাচ্ছেন। প্রকৃত ভালোবাসা আমাদিগকে অনাসক্ত করে, অর্থাৎ সত্যিকারে যদি সেখানে ভালোবাসা থাকে সেখানে অনাসক্তি চলে আসবে।
তাহলে আসক্তি অনাসক্তি, আমরা মনে করি ভালোবাসা আসক্তি ছাড়া আমরা ভালোবাসতে পারি না, কিন্তু যদি প্রকৃত ভালোবাসা হয় সেখানে অনাসক্তি আসবে। যেখানেই দেখিবে আসক্তি, তারপর বলছেন পার্থিব বস্তুর প্রতি এই আকর্ষণ, সেখানে জানিবে উহা প্রাকৃতিক আকর্ষণ। কতকগুলি জড়বিন্দুর সহিত আরো কতকগুলি জড়বিন্দুর ভৌতিক আকর্ষণ মাত্র, কিছু যেন দুইটি বস্তুকে ক্রমাগত নিকটে আকর্ষণ করিতেছে। তাহলে বলছেন যখন দেখা যাবে আমাদের মধ্যে কোনো একটা আসক্তি আসছে, সেই আসক্তি হবে পার্থিব বা জাগতিক আসক্তি। জাগতিক আসক্তির ঊর্ধ্বে সেটি উঠতে পারছে না। তাহলে দেখা যাচ্ছে যে যখনই দেখা যাবে সেটি আসক্তি, আসক্তি কি করছে না, আসক্তি হচ্ছে জাগতিক বিষয় হয়ে যাচ্ছে, মানে জাগতিক চাওয়া পাওয়া, অর্থাৎ স্বার্থজনিত, কোনো কিছুকে পেতে হবে। এবার বলছেন যে প্রকৃত ভালোবাসা ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর কিছুমাত্র নির্ভর করে না। এটি অদ্ভুত। যদি সত্যিকারের ভালোবাসা হয় সেখানে ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর কিছুমাত্র নির্ভর করে না। এরূপ প্রেমিকগণ পরস্পরের নিকট হইতে সহস্র মাইল ব্যবধানে থাকিতে পারেন, কিন্তু তাহাতে তাহাদের ভালোবাসা অটুট থাকিবে, উহা বিনষ্ট হইবে না, এবং উহাতে কখনো কোনো যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া হইবে না। সর্বজন প্রকৃত যদি ভালোবাসা থাকে তাহলে অনেক দূরে আছে তবুও সেই ভালোবাসাটা একই রকম থাকে। এটি সাধারণত মায়ের সঙ্গে সন্তানের দেখা যায় জাগতিকভাবে। ছেলে হয়তো অনেক দূরে হোস্টেলে থাকে, ছেলে শরীর খারাপ করলে মা বুঝতে পারেন এমনই সেখানে ভালোবাসা আছে, সেখানে এই ভৌতিক বা শারীরিকভাবে কাছাকাছি নেই, অথচ সেই ভালোবাসাটা থেকে যাচ্ছে। স্বামীজি যেন বলছেন জাগতিকভাবে ভালোবাসার স্বরূপ সেটি হচ্ছে মায়ের সঙ্গে সন্তানের যেন সেই সম্পর্ক। এবার বলছেন এই অনাসক্তি লাভ করা একরূপ সারা জীবনের সাধনা বলিলেও হয়। তাহলে অনাসক্তি যদি কেউ অভ্যাস করতে চায় তাহলে কি সেটি একদিনে হবে না দীর্ঘদিন হবে? বলছেন সারা জীবনের প্রচেষ্টা। কিন্তু আমরা সারা জীবন নিয়ে কি প্রচেষ্টা করি? জাগতিক উন্নতি সাধনের চেষ্টা করি। আর এই জাগতিক উন্নতি সাধনের ঊর্ধ্বে যাচ্ছে সেখানে কি না ভৌতিক বা শারীরিক কোন রকমই আকর্ষণ থাকবে না, কিন্তু সেখানে একটি ভালোবাসা থাকবে, সত্যিকারের ভালোবাসা, সেটি হচ্ছে অনাসক্তি, অর্থাৎ চাওয়া পাওয়া কিছু থাকবে না। কিন্তু উহা লাভ করিতে পারিলেই আমরা প্রকৃত প্রেমের লক্ষ্যস্থলে উপনীত হইলাম এবং মুক্ত হইলাম। তাহলে কি বলছেন, এই অনাসক্তি লাভ করছে ভালোবাসা, সেটি হয়ে গেল পরবর্তীতে প্রকৃত প্রেম। তাহলে প্রকৃত প্রেম কি করে না মুক্তির পথে নিয়ে যায়। তাই জন্য বলছেন প্রকৃত প্রেমের লক্ষ্যস্থলে উপনীত হইলাম এবং মুক্ত হইলাম। সত্যিকারের প্রেম হলে সমস্ত রকম বন্ধনের বাইরে চলে যাবে, মুক্ত হয়ে যাবে। আমরা মীরাবাইয়ের ক্ষেত্রে দেখি, মীরাবাই কৃষ্ণ প্রেমে একদম মাতোয়ারা, সেই সমস্ত রাজবাড়ির সমস্ত বন্ধন, তার সামাজিক যে অবস্থান, সবকিছু থেকে সে মুক্ত হয়ে কৃষ্ণের পথে চলল। তাহলে এই যে মুক্ত হয়ে যেতে পারে, তাহলে কোনো কিছুই তাকে জাগতিকভাবে বেঁধে রাখতে পারে না। বলছেন তখন আমাদের প্রকৃতিজাত, এই যে প্রকৃতিজাত, প্রকৃতি কি কি? তাহলে ভৌতিক বা শারীরিক এসব অবস্থাগুলো প্রকৃতিজাত। তাহলে প্রকৃতিজাত বন্ধন খসিয়া পড়ে এবং আমরা প্রকৃতির যথার্থ রূপ দেখিতে পাই। তাহলে প্রকৃতির বন্ধনটা কি না, প্রকৃতি আমাদের সামনে যা প্রকৃতি হচ্ছে আমাদের এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, সেটা দিয়ে যেমন ভাবে আমরা এই জগৎটাকে দেখি, জগতের সঙ্গে কাজ করি, এটা হচ্ছে প্রকৃতির যেন জাত বন্ধন। তাহলে সেটি যে অনেক দূরে থাকে, তাহলে তা সত্ত্বেও সেই প্রেম দেখা যাচ্ছে, অর্থাৎ সেখানে দূরত্বটা দূরত্বই নয়, ভৌতিক বা শারীরিক আকর্ষণটা আকর্ষণই নয়, অথচ সেই ভালোবাসাটা চলছে। সেই ভালোবাসা হচ্ছে প্রকৃত স্বরূপ। যখন প্রকৃত রূপ দেখতে পাবো তাহলে প্রকৃতির বন্ধন, এটি ভালো দেখতে, এটি খারাপ দেখতে, এটি এই রকম স্বাদের, ওটি ওই রকম গন্ধের, সমস্ত কিছু বাইরে নাম রূপের যে জগৎ, যেটা হচ্ছে প্রকৃতি, সেই বন্ধনটা চলে গিয়ে তার অন্তরালে প্রকৃত আমাদের আনন্দ, প্রকৃত ভালোবাসা। তাহলে আমাদের কি বলা হয়? ব্রহ্মের স্বরূপ, তিনি সৎ স্বরূপ,
তিনি চিৎ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। সৎ স্বরূপ মানে এক্সিস্টেন্স, তার অস্তিত্ব একটা আছে, সেটি সৎ সৎ রূপে অবস্থান করছে, সবসময় সৎ। সেজন্য কি বলা হয়, এই যে নাম রূপের জগতের বাইরে, তাহলে ব্রহ্মের স্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ম। তার রূপটা কিভাবে দেখাচ্ছে? প্রকৃতির রূপ, অর্থাৎ নাম রূপের জগৎ। এই জগতের যে অন্তরালে প্রকৃত যে ব্রহ্ম আছে সেই স্বরূপটা দেখতে পাই। প্রকৃতি আমাদের জন্য আর বন্ধন সৃষ্টি করতে পারবে না। তাহলে প্রকৃতির বন্ধন, আমরা সবসময় নাম রূপের জগতের যে বন্ধন তাতেই চলতে থাকি। তাহলে আমাদের যে প্রকৃতি, সেই আমাদের জন্য আর সেই প্রকৃতি বন্ধন করতে পারবে না, কারণ আমার তার সঙ্গে চাওয়া পাওয়া সব ঊর্ধ্বে চলে গেছি। আমরা তখন সম্পূর্ণ স্বাধীনভাবে দাঁড়াইতে পারি এবং কর্মের ফলাফল আর গণ্য করি না। কি ফল হইল তখন কে তখন গ্রাহ্য করে? তাহলে সেটি ভালো ভালো নয়, কারোর জন্য করছি কিছু করছি না, সেসব কিছুই আর যায় আসে না। বলেই এবার একটা উদাহরণ দিচ্ছেন, এরকম করা সম্ভব? সে একটা ঘটনা দিচ্ছেন। কিরকম ঘটনা? শিশু সন্তানদিগকে কিছু দিলে তোমার কি তাহাদের নিকট হইতে কিছু প্রতিদান চাও? আমরা কোনো ছোট শিশুকে কিছু দিলাম, তারপর কি আমরা তার কাছে কোনো প্রতিদান চাই? কখনোই চাই না। একটা লজেন্স দিলাম, কিছু প্রতিদান চাইছি কি? না। বড় জোর সেই ছোট্ট শিশুটি একটি একগাল হেসে দিল, তাতেই আমরা কত আনন্দ পেয়ে যাই। তাহাদের জন্য কাজ করাই তোমার কর্তব্য, এখানেই উহার শেষ। তারপরে বলছেন, কোনো বিশেষ ব্যক্তি, নগর বা রাষ্ট্রের জন্য যাহা করো তাহা করিয়া যাও, কিন্তু সন্তানদের প্রতি তোমার যেরূপ ভাব উহাদের প্রতিও সেই ভাব অবলম্বন করো। তাহাদের নিকট হইতে প্রতিদান স্বরূপ কিছু আশা করিও না। তাহলে আমাদের যেন এই আদান প্রদান, এখানে যেন আমরা আটকে যাই। আমার জন্য করলে আমি তার জন্য করব, সে কেন আমার জন্য করবে, আমি কেন তার জন্য করব। যখনই এই প্রতিদানের একটা আশা থেকে যায়, সেই প্রতিদানটা যখন আমরা পাই না, সেটা জাগতিকভাবে ভীষণ কষ্ট পাই। আমরা কি বলি, আমরা ওর জন্য অত কিছু করলাম, সে আবার ফিরেও তাকালো না, সেটি আমাদের কষ্ট। আমি চেয়েছিলাম সে আমার দিকে ফিরে তাকাক, কিন্তু তাকায়নি বলে কষ্ট হলো। কিন্তু যদি আশা না করতো তাহলে এই কষ্টটা হতো না। বলেই বলছেন, যদি সর্বদা দাতার ভাব অবলম্বন করিতে পারো, প্রত্যুপকারের কোনো আশা না রাখিয়া জগৎকে শুধু দিয়া যাইতে পারো, তবেই সেই কর্ম হইতে তোমার কোনো বন্ধন বা আসক্তি আসবে না। যখন আমরা কিছু প্রত্যাশা করি তখনই আসক্তি আসে। তাহলে প্রত্যাশা হচ্ছে আমাদের আসক্তি। যদি প্রত্যাশা না করি তাহলে আসক্তি আসবে না। তাহলে প্রত্যাশার কিরকম অবস্থান, প্রত্যাশা কিভাবে করে, কিভাবে আমাদের মধ্যে চলে আসে? না, প্রত্যাশাটা আসে জাগতিকভাবে, অর্থাৎ আমরা তার জন্য করলে সে আমার জন্য করবে, এই ভাব নিয়ে আমরা চলতে থাকি। এবার আরেকটি রূপ দেখাচ্ছেন, যদি কৃতদাসের মতো কাজ করিলে তাহাতে স্বার্থপরতা ও আসক্তি আসে, তাহা হইলে প্রভুর ভাবে কাজ করিলে তাহাতে অনাসক্তিজনিত আনন্দ আসিয়া থাকে। একটা স্টেটমেন্ট দিচ্ছেন। কিরকম স্টেটমেন্ট? যদি কৃতদাসের মতো কাজ করে, মানে দাসের মতো কাজ করলো, তাতে স্বার্থপরতা আর আসক্তি। আমরা বেশিরভাগই দেখি, আমাদের ভারতবর্ষ দীর্ঘদিন পরাধীন ছিল, ভারতবর্ষের বেশিরভাগ মানুষের মধ্যে কৃতদাস সুলভ আচরণ দেখা যায় স্বাভাবিকভাবেই। সেখানে কি হয়, যে নিজে কি করে তার কাছে প্রাধান্য পাবো, নিজে কি করে ভালো হব, তার কাছে ভালো হওয়ার জন্য দেখা যায় এই ভারতবর্ষের অবস্থা, যে দেশের মানুষের প্রতি সে অনাচার অবিচার করছে, কত দেশপ্রেমিক কত মার খাচ্ছে, কত সাধারণ মানুষ কত পদদলিত হচ্ছে। কিসের জন্য? না, কিছু মানুষ ওই ইংরেজদের দাস হয়ে গেল। তারা তাদের কাছে ভালো হবে, ভালো হয়ে কি হবে না, নিজের স্বার্থটা পূরণ হয়ে যাবে। তাহলে কৃতদাস কি চায়? নিজের স্বার্থটা পূরণ করার জন্য সে সমস্ত রকম যত রকম দেখা যায় নিজ প্রবৃত্তি সব দেশপ্রেমিকদের ধরিয়ে দেওয়া, দেশপ্রেমিক বা দেশের মানুষের উপর অত্যাচার করা, সেসবগুলো সব তারা নিজেরাই করছে। কিসের জন্য? না, প্রভুর কাছে ভালো হব। এবার যদি প্রভুর মতো কাজ করে,
তাহাতে অনাসক্তিজনিত আসক্তি আনন্দ আসিয়া থাকে। প্রভুর মতো কাজ। প্রভু কিরকম কাজ করেন? প্রভু হচ্ছে কারুর অপেক্ষা করে না, নিজে ভাবে, নিজের মতো চলে, আর সবাইকে অর্ডার দিতে পারে। প্রভু কাকে এখানে অর্ডার দেবে? আমি নিজেই নিজের প্রভু হব, তাহলে কাকে আমি অর্ডার দেব? আমি আমার কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়কে অর্ডার দেওয়ার ক্ষমতা রাখবো। কিরকম? চোখকে যদি বলো তুমি তাকাবে না, সে তাকাবে না। কানকে বলো তুমি শুনবে না, তো কান শুনবে না। এইরকম অবস্থা খুব কঠিন, কিন্তু হওয়া সম্ভব। কিরকম? ওটা একটা ঘটনার কথা বলা যেতে পারে। বাগবাজারে আছেন শ্রীমা সারদা দেবী, সঙ্গে অনেক মেয়েরা রয়েছে, মায়ের মেয়েরা। আর শারদানন্দজি তখন লীলা প্রসঙ্গ লিখছেন। তো সাধারণভাবে অনেকে একসঙ্গে থাকলে যেমন কথা টথা হয়, তো মা বলছেন তোমরা জোরে জোরে কথা বলো না, ওখানে শরৎ বই লিখছে, লেখাপড়া করছে, পড়াশোনার কাজ করছে, তার অসুবিধা হবে। নিচে থেকে শরৎ মহারাজ বলছেন, মা আমি কানকে বলে দিয়েছি কোনো কথা শুনবে না। এই যে প্রভু, তাহলে আমরা সাধারণভাবে কি কান চলে যাবে দিকে কথা শুনতে? কিন্তু শরৎ মহারাজ এমনভাবে নিজেকে তৈরি করেছেন যে তিনি তার কানটাকে পর্যন্ত অর্ডার দিতে পারেন যে তুমি এই কান শুনবে না। তাহলে যে শুনলো না, তাহলে এটা কি হলো? ওই শোনার বিষয়গুলোতেও আমরা শুনছি না, না শুনে তিনি আনন্দ পাচ্ছেন কিসে? না নিজের কাজ যেটা করছিলেন সেটি সানন্দে করতে পারছেন, তাকে কেউ আর ডিস্টার্ব করতে পারলো না। এর পরের অংশটা বলছেন, আমরা অনেক সময় ন্যায় ধর্ম ও নিজ নিজ অধিকারের কথা বলিয়া থাকি। তাহলে একটা বলছেন ন্যায় ধর্ম, আমরা কি বলা হয় না ঈশ্বরের একটা ন্যায় ধর্ম আছে, ঈশ্বর ন্যায় পরায়ণ, তার সঙ্গে তিনি কৃপা পরায়ণ অবশ্য, কিন্তু ন্যায় পরায়ণ যখন থাকে তখন তিনি ন্যায়ের দিক থেকে দণ্ড দেন। তাহলে অনেক সময় এই ন্যায় ধর্ম প্রত্যেকেই আমাদের মধ্যে সেই যে ঈশ্বর বর্তমান, তিনি ন্যায় মেনে চলেন। আর সেটাকে বাদ দিয়ে আমরা যখন কর্ম করি, অর্থাৎ বিবেকে, একদিকে বিবেক যেটি আমাদের সবসময় সচেতন করতে থাকে, সেই দুটি পাখির গল্প আছে, উপরের বসে থাকা পাখি চুপচাপ বসে আছে, নিচের পাখিটা কখনো টক ফল কখনো মিষ্টি ফল খাচ্ছে। একবার মিষ্টি ফল খেয়ে কি আনন্দ, টক ফল খেয়ে কিরম মুখটা খারাপ হয়ে যাচ্ছে, উপরের পাখিটা দেখছে। তাহলে আমরা বিবেক, সে চুপচাপ দেখছে, একদম আম্পায়ারের মতো ক্রিকেট খেলায় বল করছে, ব্যাট করছে, সবগুলো সে নিয়ম অনুযায়ী সে আবার নির্ধারণ করছে, আউট হবে না চার হবে, এই রকম ন্যায় ধর্ম অনুযায়ী চলছে। আবার বলছে নিজ নিজ অধিকারের কথা। তাহলে একদিকে ন্যায় ধর্ম রয়েছে, এবার অধিকার, অর্থাৎ তিনি যে জায়গায় আছেন, তাহলে আমাদের সমাজ একটা ডিউটির কনসেপ্ট দিয়েছে, সেই ডিউটির কনসেপ্ট অনুযায়ী তিনি শিক্ষক, তার অধিকার শিক্ষা দেওয়ার, এই ছাত্র তার অধিকার বই পড়ার, জানার, এসব অধিকার। তাহলে এই যে ন্যায় ধর্ম আর অধিকার, এসবগুলো কি বলবেন? যদি এই ঊর্ধ্বে যেতে পারে, অর্থাৎ সে কি ন্যায় ধর্ম সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হচ্ছে? বলছে না। সে সবার ক্ষেত্রে বলতে পারে, সে আর নিজের ছেলেটাকে বকতে পারলো না। নিজের অধিকারটা বুঝতে পারে, কিন্তু অন্যর অধিকারকে সেরকম সে গুরুত্ব দেয় না। তখন যেটা হয়, সেই জন্য বলছেন সংসারে এই কথা দুটি কি হয়ে যায়? শিশুসুলভ বাক্য মাত্র হয়ে যায়। কেন না ন্যায় ধর্ম প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই সে করতে পারে না। এই ন্যায় ধর্ম পালন করেছিলেন কারা? যখনই আমরা দেখব অবতারদের কথা, এই ন্যায় ধর্ম এবং অধিকার, তাহলে সাধারণ মানুষের অধিকার, তাদের জানার অধিকার, বলার অধিকার, এই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, সেখানে ন্যায় ধর্ম মানে পিতা কথা দিয়েছেন, পিতার কথা সত্য রক্ষা করতে হবে, সেই ন্যায়কে অবলম্বন করে তিনি চললেন বনবাসে। তাহলে এখানে ন্যায় ধর্ম কি হলো না পিতা যে কথা দিয়েছেন সেই কথা, মানে বলা হয় পিতার অপূর্ণ কাজটা পুত্র করবে, সেটাই হচ্ছে পুত নামক যজ্ঞ। তাহলে সেই কর্ম তিনি করছেন, নিজে নিয়ে নিলেন ন্যায় ধর্ম হিসাবে। হ্যাঁ ঠিক আছে, বাবার সত্য পালন, সেটা পিতৃসত্য রক্ষা করার জন্য তিনি চললেন। আবার দেখাচ্ছেন এই যে নিজ নিজ অধিকারের পাশাপাশি কি বলছেন, তাহলে তিনি প্রাণ প্রিয় তার যে সীতা দেবী মানে ধর্মপত্নী, তাকে পর্যন্ত পরীক্ষা করছেন। কিসের জন্য? না সবার অধিকার আছে, আমার যেমন অধিকার আছে প্রজাদেরও সেই অধিকার আছে, তারা দেখাতে পারেন, কিন্তু আমরা পারি না। সেই জন্য আমাদের ক্ষেত্রে বলছেন এই সংসারের ওই কথাগুলো হচ্ছে শিশুসুলভ বাক্য মাত্র। বলেই বলছেন দুটো ভাব মানুষের চরিত্র নিয়ন্ত্রণ করিয়া থাকে। আমাদের যে চরিত্র, কিভাবে চরিত্র হয়
না কোনো কিছু ভাবা, কাজ করা করতে করতে সেটি আমাদের সেই যে ভাবনাগুলো আমাদের প্রত্যেকটি কর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই চরিত্র তৈরি হলে বলছেন সেটি হয়ে যাবে সেই কচ্ছপের মতো। সে একবার যদি সবকিছু মানে হাত পা মুখ ভেতরে ঢুকিয়ে নিল, সে আর বের করবে না। তাহলে তার সেটা চরিত্র তৈরি হলো। ঠিক সেই রকম তখন মানুষ চাইলেও ভুল করতে পারবে না। ভালো কাজ করতে করতে এমন অভ্যাস, সে কখনো খারাপ কাজ করতে পারছে না। ভালো কথা বলতে বলতে এমন অভ্যাস, সে খারাপ কথা বলতে পারছে না। হয়তো বকার ইচ্ছে হলো, সেই বকাটাকেও ভালো কথা দিয়ে বকবে। এই মা বলছেন না যে এই সত্য কথা রূঢ়ভাবে বলছে না, কিরকম উদাহরণ দিচ্ছেন। তারা হয়তো পাটা বাঁকা, বলছে তোমার পাটা কিরকম বাঁকা হলো গো। অর্থাৎ সে হয়তো আমরা বলবো আরে খোঁড়া লোকটি, এই জায়গায় বলছেন তোমার পাটা কি করে বাঁকা হলো। এই হচ্ছে মানুষের স্বভাব কিরকম ভাবে নিয়ন্ত্রণ করছে দুটি জিনিস। সেটি হচ্ছে একটা ক্ষমতা, একটা হচ্ছে দয়া। তাহলে যার ক্ষমতা আছে সে দয়া দেখাতে পারে, আর যে দুর্বল তাতে যদি সে দয়ার কথা বলে, মানে সে প্রতিরোধ করতে পারছে না, তাই জন্য দয়ার কথা বলছে বা ক্ষমার কথা বলছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুর্বল, আমরা বলি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু মনে মনে ক্ষমা করতে পারছি না। ওই খুব ভালো করে জানতে গেলে ওই তিতিক্ষার বিষয় বিবেক চূড়ামণিতে রয়েছে, কখন তিতিক্ষা করছে। তাহলে ক্ষমতা ও দয়া এই দুটো জিনিস আমাদের মানুষের চরিত্র তৈরি করছে। তাহলে যার যত বেশি ক্ষমতা থাকবে তিনি তত বেশি দয়া করতে পারবেন। শ্রীরামকৃষ্ণ দয়া করেছেন, হ্যাঁ, সেটা ওই দানাকালী কালীপদ ঘোষ আর এরকম দেখতে পাই কে যেন গিরিশচন্দ্র ঘোষ, এদেরকে তারা দয়া করছেন। কিন্তু সাধারণ সাধু যদি এরকম দয়া করতে যায়, তার তো ওরকম ক্ষমতা নেই। তাহলে মানুষ কি ভাববে? মানুষ ভাববে বাবা, মানুষটা আবার ওই মানুষের সঙ্গেও মেশে দেখছি। তাহলে যার যেরকম ক্ষমতা তার সেরকম দয়া করার জায়গা। তাহলে ক্ষমতা এবং দয়া এটি কিরকম বলছেন? ক্ষমতা প্রয়োগ চিরকালই স্বার্থপরতা দ্বারা পরিচালিত হয়। চালিত কি করে হচ্ছে? ক্ষমতা, সাধারণভাবে ক্ষমতা, যার যেরকম ক্ষমতা সে সেরকম প্রয়োগ করছে। কারোর রকম প্রেম করুণা, সেই ক্ষমতা যখন কেউ মানে নিজের জীবনে পালন করছেন, চলেছেন, তখন তাদের ক্ষেত্রে দয়াটা ওই রকম অপরিসীম হয়ে যাবে। বলছেন সকল নরনারী তাহাদের শক্তি ও সুবিধা যতটা আছে তাহার যতটা পারে তাহা প্রয়োগ করিতে চেষ্টা করে। তাহলে কি বলছেন? সাধারণভাবে ক্ষমতা, শক্তি, এই যে ক্ষমতা সেটি কি করছেন? শক্তি সেটা হচ্ছে তার ক্ষমতা, আর হচ্ছে সুবিধা, অর্থাৎ তার জাগতিকভাবে যা যা সুবিধা সে পেতে পারে, সকল নরনারী তাহাদের শক্তি ও সুবিধা যতটা আছে তাহার যতটা পারে তাহা প্রয়োগ করিতে চেষ্টা করে। আমরা সব জায়গাতেই তাই দেখি। কিন্তু এই শক্তি সুবিধা এসব তো পেল, তারপর সে কি দয়া করতে পারছে? দয়া করতে পারে না। যে দয়া করতে পারে তখন সেই মানুষটি কিরকম হয়ে যাবে না, দেবমানব হয়ে যাবে। এখানে বলছেন দয়া হচ্ছে স্বর্গীয় বস্তু। তাহলে দয়া কারা করতে পারেন? দয়া করার তুই কে? ঠাকুর বলছে না, দয়া করার তুই কে? হ্যাঁ, সেই শিবজ্ঞানে জীব সেবার কথা নিয়ে এলেন। দয়া হচ্ছে স্বর্গীয় বস্তু। স্বর্গীয় বস্তু, স্বর্গ বলতে কি বোঝায়? যেখানে দেবতারা থাকেন, অর্থাৎ সব দৈবী গুণের অধিকারী। দৈবী গুণের অধিকারী মানুষ যখন সে দেবতার মতো হয়ে যায়, তিনি করেন দয়া। তো ঠাকুর আমাদের দয়া করেছেন, তার জন্য আমরা পড়তে পারছি, এরকম জানতে পারছি, এরকম বলতে পারি। তাহলে দয়া হচ্ছে স্বর্গীয় বস্তু। ভালো হইতে গেলে আমাদের সকলকেই দয়াবান হইতে হইবে। তাহলে ভালো হইতে বলতে আমরা যে যে জায়গায় রয়েছি তার থেকে আরো একটু উপরের দিকে উঠতে হবে। এমনকি ন্যায় বিচার এবং অধিকার বোধ দয়ার উপর প্রতিষ্ঠিত। তাহলে ন্যায় বিচার, অধিকার বোধ এগুলো সব দয়ার উপর প্রতিষ্ঠিত। কিরকম বলছেন? বলছেন এই যে ন্যায় বিচার এবং অধিকার বোধ, তাহলে ন্যায় বিচার অধিকার বোধ দয়ার উপর প্রতিষ্ঠিত। আমরা এই দয়া কতদূর পর্যন্ত করতে পারে, অধিকার বোধ কতদূর থাকে, আমরা মনে করতে পারি বেলুড় মঠে সেই ঘটনা যেখানে ওই একজন রাঁধুনি ছিল, উড়িয়ে ব্রাহ্মণ ছিল, তার কিছু একটা অসুবিধা হয়েছে, স্বামীজি তাকে বের করে দিয়েছিল যে তোমাকে আর কাজ করতে হবে না। সে সোজা চলে গেল কার কাছে? মায়ের কাছে চলে গেল।
তাহলে তার মধ্যে সেই অধিকার বোধ আছে যে আমি মায়ের কাছে যেতে পারি, মা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন, আমার তো ভুল হয়েই গেছে। মা সেখানে ওই অধিকার বোধ মানে ওই ওর মধ্যে যে জেগেছে যে আমি মায়ের কাছে গেলে পারে মা হয়তো এবারের মতো মাফ করে দিতে পারেন, সেই ভাবনা নিয়ে সে গিয়েছে। গিয়ে তখন মা বললেন, না তুমি এরকম করবে না, যাও আমি বলে দিচ্ছি। কিন্তু বললেন কি তুমি এরকম করতে পারো, তা কিন্তু বললেন না। বলছেন তুমি আর এরকম করবে না, হ্যাঁ বলে আবার নরেন্দ্রনাথকে, মা তো নরেন বলতেন, স্বামীজিকে আবার বলে পাঠালেন। স্বামীজি আবার তাকে বেলুড় মঠে আবার কাজে যুক্ত করলেন। তাহলে এই যে ন্যায় বিচার আর অধিকার বোধ, এটা কার উপর নির্ভর করছে? না দয়ার উপর। তাহলে মা ওই রকম দয়া করতে পারেন, সেই বোধটা তার মধ্যে কত দৃঢ় ছিল, তাই জন্য সে মায়ের কাছে গিয়ে পৌঁছেছিল। এবার বলছেন কর্মের ফলাকাঙ্ক্ষাই আমাদের আধ্যাত্মিক উন্নতি প্রতিবন্ধক। তাহলে আমরা সবসময় কি করি? কর্ম করি, আর সেই কর্মের ফল আমরা চাই, সেটি আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক কেন হচ্ছে? তাহলে আধ্যাত্মিক উন্নতি কি সরাসরি কর্মের সঙ্গে যুক্ত? না, কর্মের ভাবের সঙ্গে যুক্ত। আমি কিভাবে সেই কর্মটা করছি, অর্থাৎ অ্যাটিচিউড। সেই জন্য আমরা যখন দেখবেন সম্ভবত স্বামী শ্রদ্ধানন্দজির কথা, তিনি বলছেন কোনো কাজ সেটি ঠাকুরের হচ্ছে কিনা বা ঠাকুরের হচ্ছে কিনা কি করে বুঝবে? না, সেখানে সেই কর্মের মধ্যে দিয়ে ঠাকুর স্বামীজিকে যদি প্রকাশ করা সম্ভব হয়, সেই কাজটি হচ্ছে ঠাকুরের কাজ। তাহলে সেটি জাগতিক কাজ না হয় ঠাকুরের কাজ হবে। অর্থাৎ ব্যক্তিকে, ওই আমাদের ব্যক্তিত্ব চলে যাক, আমাদের অস্তিত্ব থাকুক, এরকম করে বলা হয়। ব্যক্তিত্ব অর্থাৎ আমি নিজে কাজ করছি, এটা আমি করেছি, সেই ভাবটা চলে গিয়ে আমার অস্তিত্ব, হ্যাঁ কাজটা করা হয়েছে, হ্যাঁ আমি ছিলাম ওখানে, কাজটা করা হয়েছে, হ্যাঁ আমি কাজটার সঙ্গে যুক্ত, কাজটি করা হয়েছে। সেই কাজটি করা যদি হয় তখন কি হবে? না কোনো ফলাকাঙ্ক্ষা থাকবে না। আর সেখানে কি কি পালন করার চেষ্টা করা হবে? সেখানে সত্য, প্রেম, এই সব গুণগুলো থাকবে। সত্য, এই যে সচ্চিত আনন্দ, সত্য, প্রেম এবং আনন্দ, এই তিনটি থাকবে। যদি থাকে তাহলে সেই কর্মের মধ্যে দিয়ে ফলাকাঙ্ক্ষার থেকে কোন দিকে চলে গেল? না আধ্যাত্মিক উন্নতির দিকে চলে গেল। তাই বলছেন শুধু তাই নয়, পরিণামে ইহা দুঃখের কারণ হয়। কোনটা দুঃখের কারণ হলো? না ফলাকাঙ্ক্ষাই। ফলের আকাঙ্ক্ষা করে যা যা কর্ম করা হলো, আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনটি হবে না। আমি একটা গাছ লাগালাম, সব তার ডালেতে ফুল হবে, সেরকম তো হয় না। হয়তো একটা দুটো ডালে ফুল হলো না, তাহলে কি আমরা সেই ডালগুলোকে কেটে দেবো? না রেখে দেবো? মালি বলবে না না কেটে দেয়াই ভালো, তাহলে বড় যে ফুলগুলো আছে আরো বেশি বেশি বড় বড় হবে। তাহলে দেখা যাবে যে ফুল দিল না, ফল দিল না, তার সঙ্গে কিরকম হচ্ছে? ওই আচরণ চলছে। তাহলে ওখানে মালির আচরণ কিরকম হবে? একই রকম ভাবে আমাদের প্রকৃত গুরু, তার যে শিষ্যরা আছে তাদের ক্ষেত্রে এইরকম, যখনই তাদের কোনো রকম এই ফলাকাঙ্ক্ষা বা জাগতিক আকর্ষণ কোনো কিছু আসছে, সেটি যাতে দূর করা সম্ভব হয়, তারা সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়ে ঠিক করেন, বারবার হাতে ধরে যেন শেখানোর চেষ্টা করেন, যেটা ঠিক নয়, এটা এরকম ভাবে করো, এরকম বলেন। বলছেন আর এক উপায় আছে, যাহা দ্বারা এই দয়া ও নিঃস্বার্থপরতা কার্যে পরিণত করা যাইতে পারে। আর একটা উপায় কি? দয়া আর নিঃস্বার্থপরতা কার্যে পরিণত করা যাইতে পারে, মানে কাজের মধ্যে দিয়ে সেটি প্রকাশ করা সম্ভব যদি হয়। সেটা কি বলছেন? যদি আমরা সগুণ ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বরে বিশ্বাস করি, তাহলে আমরা মনে করলাম এটা আরেকটা উপায়। কি? তাহলে প্রথম দিকের উপায়টা কি বলছেন? প্রথম দিকের উপায়টা একেবারে কর্মযোগ অনুযায়ী স্বার্থপরতা, আসক্তি, ন্যায়, অধিকার, ক্ষমতা, দয়া, এরকম করে বললেন। এরপরে নিয়ে আসবেন যে একজন ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বর। তাহলে ঈশ্বর, এখানে সগুণ ঈশ্বর চলে আসবে। তাহলে সগুণ ঈশ্বর এলো, সেখানে কি সগুণ ঈশ্বরের একটা ব্যক্তি ভাব থাকবে। সগুণ ঈশ্বরের ব্যক্তি ভাব সেটি কি করতে পারে? সগুণ ঈশ্বরের ব্যক্তি ভাব সেটি কি করছেন? তবে কর্মকে উপাসনা বলিয়া চিন্তা করিতে হইবে। আমি যে কর্মটা করছি সেই কর্মটাই যেন আমার কাছে উপাসনা স্বরূপ। সেই উপাসনা যদি স্বরূপ হয় তাহলে কি রকম হবে? তাহলে উপাসনার মতো কি হচ্ছে? এক্ষেত্রে আমরা আমাদের সমুদয় কর্মফল ভগবানে অর্পণ করিয়া থাকি। তাহলে আমাদের ক্ষেত্রে সাধারণ আমরা মানুষ ভক্তিযোগের মধ্যে দিয়ে যাই। ভক্তি করব কাকে? নির্গুণ নিরাকারকে ভক্তি করা খুব কঠিন, যেটি একমাত্র ওই অদ্বৈত বেদান্তের ভাব দিয়ে গেলে পরে সম্ভব।
কিন্তু দ্বৈতভাবে সম্ভব হচ্ছে কি না, ব্যক্তি একজন সগুণ ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ। তাহলে সব কিছু কর্মের পর আমরা কি বলি? শ্রীরামকৃষ্ণার্পণমস্তু, সব কর্ম তোমার চরণে দিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা সমুদয় কর্ম, যা কিছু কর্মের ফল হচ্ছে, সমস্ত কর্মফল তাকে দিয়ে দিলাম। এই রূপে তাহাকে উপাসনা করিলে আমাদের কর্মের জন্য মানব জাতির নিকট কিছু প্রত্যাশা করিবার অধিকার আমাদের নেই, কারণ আমরা দিয়ে দিয়েছি। আর কার কাছে চাইব? প্রভু স্বয়ং সর্বদা কর্ম করিতেছেন এবং তাহার আসক্তি নাই। তাহলে আমরা কি বলি? শ্রীরামকৃষ্ণই অবস্থান করছেন, তারই এই সংঘ, তারই এই ভক্ত সকল আমাদের ওই জন্য কি করেন? সমস্ত গুরুরা কি করেন? যে আমি কেবলমাত্র মিডিয়া মাত্র, যেন মাধ্যম, সেই ঠাকুরই তোমাদের কাছে গুরু, তোমাদের কাছে ইষ্ট। তাহলে ঠাকুর নিজেই যেন কাজ করছেন আমাদের মধ্যে, এইরকম ভাবনা দিচ্ছেন। দিয়ে বলছেন, জল যেমন পদ্মপত্র ভিজাইতে পারে না, ফলে আসক্তি উৎপন্ন করিয়া কর্ম তেমনি নিঃস্বার্থ ব্যক্তিকে বদ্ধ করিতে পারে না। এটা বিবেচনাতে খুব সুন্দর হয় বলেছে। তাহলে পদ্মপত্র সে জলে ভিজে না, ঠিক সেরকম কর্ম করছি, কর্ম আমার সঙ্গে যুক্ত হতে পারছে না। কেন না? আমি সেই কর্মের ফল সমস্তটাই আমাদের প্রাণের ঠাকুরকে আমরা সব অর্পণ করে দিয়েছি। তাহলে অর্পণ করে দেওয়ার পরে আমি তো আর কিছু ফল চাইতে পারি না, সেই জন্য আসক্তি আর উৎপন্ন হবে না। তাহলে তেমনি এ বলছেন নিঃস্বার্থ ব্যক্তি। তাহলে আমাদের স্বার্থ সেখানে থাকছে না, জাগতিক স্বার্থ থেমে গেল, ঈশ্বরের পায়ে সব অর্পণ করে দিই। তারপরে কি বলছেন? বলছেন অহং শূন্য ও অনাসক্ত ব্যক্তি জনপূর্ণ পাপ সংকুল শহরের অভ্যন্তরে বাস করিতে পারেন, তাহাতে তিনি পাপে লিপ্ত হইবেন না। এখান থেকে বোঝা যাবে যে স্বামীজি কিরকম চাইছেন, ঠাকুর কিরকম চাইছেন। তাহলে আমাদের সংঘগুলো কোথায়? সংঘের যত সেন্টারগুলো হয়েছে সেটা কি পাহাড়, জঙ্গল, গুহায় হয়েছে? না, মানুষের কাছাকাছি, যেখানে মানুষ আছেন। সেই ঠাকুরের এই ভাব নিয়ে যেখানে একজন ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বর থাকবেন, সমস্ত কর্ম করে তার চরণে সব অর্পণ করে দেওয়া সম্ভব হবে, সেটি আমাদেরকে কি করবে? সেটি আমাদেরকে নিঃস্বার্থ করে দেবে। তাহলে নিঃস্বার্থ ব্যক্তি যদি আমরা হতে পারি, তাহলে এত কিছু কর্ম করছি, এত মানুষ আছে, সকলের মধ্যেই ঠাকুরকে দেখার চেষ্টা। তাহলে যেন ওই জন্য বলছেন যে শিবজ্ঞানের জীব সেবা, নরনারায়ণের সেবা। আমরা ভুল করে যাদেরকে মানুষ বলছি, তারা আসলে নরনারায়ণ, নররূপী যেন নারায়ণ। প্রত্যেকের মধ্যে সেই চৈতন্য সত্তা আছে, সেক্ষেত্রে এরকম বলা হয়। সেটি কি করছে আমাদেরকে? আমাদের যত অহংকার, আমাদের জ্ঞান, বুদ্ধি, ক্ষমতা, এসব যত কিছু অহংকার আমাদের থাকে, সেই অহংকারকে শূন্য করা এবং আসক্তি থেকে অনাসক্তি, এইরকম অহং শূন্য অনাসক্তি ব্যক্তি। তাহলে অহং শূন্য অনাসক্তি ব্যক্তি, তাহলে এখানে আর সাধু, গৃহী এসব না বলে বলছেন অহং শূন্য অনাসক্তি ব্যক্তি। এটা খুব খেয়াল রাখতে হবে। অহং শূন্য আর অনাসক্ত ব্যক্তি যদি হয়, তাহলে তিনি যেখানেই থাকুন, অর্থাৎ জনপূর্ণ, যেখানে ভালো মন্দ সব রকম মানুষ আছে, পাপ সংকুল শহরের অভ্যন্তরে বাস করিতে পারেন, তাহাতে তিনি পাপে লিপ্ত হইবেন না। তাহলে এটি বড় কথা বলছেন। কাদের জন্য? আমাদের প্রত্যেকের জন্য বলছেন। সাধু, গৃহী, ভক্ত সকলের ক্ষেত্রে কি করতে বলছেন? না, যতদূর পারো অহং শূন্য হওয়ার চেষ্টা করো, যতদূর সম্ভব অনাসক্ত হওয়ার চেষ্টা করো। তাহলে শহরের মধ্যে থেকে, সবার সঙ্গে থেকেও আমরা কিন্তু পাপে আর লিপ্ত হব না। কেন না? আমরা কর্ম করার সাথে সাথে আমাদের কাছে ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বর বলতে শ্রীরামকৃষ্ণ, সমস্ত কিছু যদি তার চরণে অর্পণ করতে পারি, তাহলে আমাদের স্বাভাবিকভাবেই নিঃস্বার্থতারূপ পরম গুণ আমরা লাভ করতে পারব। তারপরে একটা গল্পের কথা বলছেন, এই গল্পটা আপনারা প্রত্যেকে পড়ে নেবেন। সেখানে একটা ওই অর্ধেকটা একটা নকুল ছিল, মানে নকুলকে বাংলায় সাধারণভাবে বেজি বা নেউল বলে বলা হয়, মঙ্গুস। তার অর্ধেকটা শরীর গোল্ডেন হয়ে গেছিল আর কি, সোনালী রঙের হয়ে গিয়েছিল। সে কিভাবে হলো? একজন, এই গল্পটা বলছেন, বলার আগে প্রথমে কুরুক্ষেত্র যুদ্ধের পরে এখানে অশ্বমেধ যজ্ঞ হয়েছিল। সেই অশ্বমেধ যজ্ঞ তার শেষে এত রাজ্যের সবকিছু পেয়ে তখন পঞ্চ পাণ্ডবরা সব মহাযজ্ঞ করলো। তারপর মনে হল না, সকল প্রজাদের যত দরিদ্র প্রজা আছে
সবাইকে আমরা দান করব। দান করে তাদের সবার, যেমন এত কিছু করলাম, এত যজ্ঞ, এত কিছু, এত ঐশ্বর্য, জাঁকজমক, এটা যেন এর আগে হয়নি। অর্থাৎ এর বহিরাঙ্গ, যজ্ঞের বহিরাঙ্গের সঙ্গে এত তার বৈভব, এত কিছু। আর সেক্ষেত্রে ওই সোনার নেউলটা বলছে, আমি সেই দরিদ্র ব্রাহ্মণের পরিবারে, তারা বেশ কিছুদিন খেতে পায়নি, কত কি অসুবিধার মধ্যে চলেছে। তারপর সেখানে একজন এরকম এসেছিল অতিথি, সেই অতিথিকে সব কিছু যেন তারা আরো আরো খিদে পেয়ে গেল। তারপর সেখানে কয়েকটা দানা পড়েছিল, সেই দানাটা তারা খেয়ে, মানে গড়াগড়ি দিয়ে সেটা লেগে গিয়েছিল তার গায়ে, তো সেই জন্য তার অর্ধেকটা শরীর সোনা হয়ে গেছিল। তখন বলছেন যে ভাবটাই আসল কথা, কোন ভাব নিয়ে তিনি চলেছেন সেটাই বলছেন। 38 পৃষ্ঠায় এখানে শুরু করছেন, ভারত হইতে এরূপ স্বার্থত্যাগ ও দয়ার ভাব চলিয়া যাইতেছে। অদ্ভুত কথা বলছেন যে ওই যে ভাব ছিল, অর্থাৎ সেই সময়কার অবস্থা, সেই অবস্থাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা স্বামীজির খুব দুঃখ হচ্ছে। কেন না, ভারতবর্ষে এরকম মহৎ গুণ ছিল, কেন এই ভাব চলে যাচ্ছে না? এই ভাবটার জন্য ভারতবর্ষে যত অবনতি, তারা ওই অতিথি দেবো ভব বলে তারা দুর্বৃত্তকে স্থান দিয়ে দিল। দুর্বৃত্তকে যদি দেবতা বলে গ্রহণ করা হয় তাহলে যা হয়, তাহলে মন্দ লোককে যদি আমরা সম্মান দিই, তাহলে ছোট ছোট শিশুরা মনে করবে মন্দ লোকের মধ্যেই বুঝি ঈশ্বরের বিকাশ, তাহলে সম্পূর্ণ তারা গোলমালে পড়ে যাবে। সেই ভাবটা তারপর আস্তে আস্তে এই ভাবটা চলে যাচ্ছে। কিরকম হচ্ছে, অতিথি দেব ভব, আমরা সেই অতিথির মধ্যে সেই রকম গুণ দেখলে অতিথি দেব ভব, ঠিক আছে, তাহলে সম্ভব নয়। ঠাকুরের কথা খুব সুন্দর মনে রাখতে হবে যে কেন এটা সম্ভব নয়। না, ঠাকুর বলছেন মাহুত নারায়ণ হাতি নারায়ণ, আমি কার কথা শুনবো? ওই জন্য কার কথা শুনবো সেটা খেয়াল করতে হবে। বাঘ নারায়ণ, তাকে আলিঙ্গন করা যায় না। তারপরে স্বামীজি বলছেন, মহৎ ব্যক্তিগণের সংখ্যা ক্রমশ কমিয়া যাইতেছে। এটি খুব গুরুত্বপূর্ণ। মহৎ ব্যক্তিগণের সংখ্যা ক্রমশ কমিয়া যাইতেছে। কেন বলছেন, নূতন ইংরেজি শিখিবার সময় আমি একটা গল্পের বই পড়িয়াছিলাম। উহাতে একটি গল্প ছিল কর্তব্যপরায়ণ বালকের গল্প। সে কাজ করিয়া যাহা উপার্জন করে তাহার কতকাংশ তাহার বৃদ্ধা জননীকে দিয়াছিল। বইয়ের ৩-৪ পৃষ্ঠা ধরিয়া বালকের এই কাজের প্রশংসা করা হইয়াছে, কিন্তু ইহাতে অসাধারণত্ব কি আছে? এই গল্প যে নীতি শিক্ষা দেয়, কোন হিন্দু বালকই তাহা ধরিতে পারে না। এখন পাশ্চাত্য দেশের ভাব প্রত্যেকেই নিজের জন্য। তাহলে পাশ্চাত্যদের কি ভাবছে না, আমার জীবনটা আমার জন্য, যেটি আমাদের বর্তমান জেনারেশনে চলে এসেছে। আমার জীবনটা, অর্থাৎ যে তোমার বিবাহ ইন্দ্রিয় সুখের জন্য নয়। স্বামীজি বলছেন স্বদেশ মন্ত্র ভালো করে পড়লে দেখা যাবে। তাহলে সেখান থেকে আমাদের কি হলো, আমার জীবনটা প্রত্যেকের জন্য ছিল। আমার জীবনটা আমার বাবা মার জন্য যেমন ছিল, আমার বন্ধুদের জন্য যেমন ছিল, আমার দেশের জন্য যেমন ছিল, সেই ভাবটার পুরো পরিবর্তন। তাহলে কি আসছে সেখানে, আমার ভাবটা আমার নিজের জন্য। এটা হচ্ছে পাশ্চাত্যের ভাব। শুনে আমি ব্যাপারটা বুঝিতে পারিতেছি, এ দেশে এমন লোক অনেক আছে যাহারা নিজেরাই সব ভোগ করে, বাপ মা স্ত্রী পুত্রদিকের একেবারে ভাসাইয়া দেয়। কোথাও কখনো গৃহস্থের এরূপ আদর্শ হওয়া উচিত নয়। স্বামীজি বলছেন শুধু পাশ্চাত্য নয়, কোনো দেশেই এরকম হওয়া উচিত নয়। কেন? এখন তোমরা বুঝিতেছ কর্মযোগের অর্থ কি। উহার অর্থ মৃত্যুর সম্মুখীন হইয়া মুক্তি বুঝিয়া সকলকে সাহায্য করা, অর্থাৎ কর্তব্য কর্ম। বাবার কর্তব্য, মায়ের কর্তব্য। মায়ের এত কষ্ট হচ্ছে, শরীর খারাপ, তবু ছেলেটা হয়তো হসপিটালে আছে, সেখানে গিয়ে বসে আছেন। কেন? হয়তো হোস্টেল থেকে ফিরছে, মায়ের শরীর খুব খারাপ, তাতেও মা রান্না করছে, খাওয়াচ্ছে। কেন না, তার প্রতি কর্তব্য আছে, ভালোবাসা আছে। বলছেন সেরকম মৃত্যুর সম্মুখীন হইয়া মুক্তি বুঝিয়া সকলকে সাহায্য করা, এটি হচ্ছে কর্মযোগের অর্থ। লক্ষ লক্ষ বার লোক তোমাকে প্রতারণা করুক, কিন্তু তুমি একটি প্রশ্নও করিও না, এবং তুমি যে কিছু ভালো কাজ করিতেছ তাহা ভাবিও না। এটা একদম উচ্চ আদর্শ। উচ্চ আদর্শে সে প্রতিদানে কিছু চাইবে না বলে এটি তার ভাব রাখতে পারে। সাধারণ ভাব হচ্ছে আমার জন্য ভালো করলে আমিও তার জন্য ভালো করব, আর আমি অন্তত কারোর জন্য খারাপ করব না। কেন? বলছেন
সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। পরের পীড়ন আমি কোনোভাবেই করব না। যদি কিছুটা ভালো কাজ করতে পারি ঠিক আছে, কিন্তু পীড়ন কাউকে দেব না, পীড়া কাউকে দেব না। আর একদম উচ্চ আদর্শে কিরকম হবে, যতই প্রতারণা করুক সে কিন্তু ভালো করেই যাবে। তাহলে তারা কিরকম, এই বসন্ত বল্লভ চরিতম, বসন্তকালের মানুষের মতো। বসন্তকাল যেমন না গরম না ঠান্ডা, ফল ফুলে একদম ভরে যায়, সেই রকম প্রকৃতি, সেরকম মানুষটাও সেরকম। সে তার নিজের দিকে তাকাতেই পারে না, সবার কি করে ভালো হবে সেটি দেখে। দরিদ্রগণকে তুমি যে দান করিতেছ তাহার জন্য বাহাদুরি করিও না, অথবা তাহাদের নিকট হইতে কৃতজ্ঞতা আশা করিও না, বরং তাহারা যে তোমাকে তাহাদের সেবা করিবার সুযোগ দিয়াছে সেই জন্য তাহাদের প্রতি কৃতজ্ঞ হও। এটা পজিটিভ অ্যাসপেক্ট নিয়ে দেখছেন। তারা যাই করুক না কেন, তাদের সুযোগটা, তাদের জন্য আমি কিছুটা নিঃস্বার্থ হতে পারলাম। কিরকম নিঃস্বার্থ? হয়তো সমস্ত অর্থটাই আমি কেবল নিজের ভোগ সুখের জন্য কাজে লাগাতাম, কিন্তু আমার ভোগ সুখটা যেন তাদের মধ্যে দিয়ে আমি একটু সুখকে ভাগ করে নিলাম, এই রকম। অতএব স্পষ্টই দেখা যাইতেছে আদর্শ সন্ন্যাসী হওয়া অপেক্ষা আদর্শ গৃহী হওয়া খুব কঠিন। আদর্শ সন্ন্যাসী কি করবে? সে তো আদর্শ সন্ন্যাসী সবসময় ঈশ্বরের নামে বুঁদ হয়ে থাকবে, তার চিন্তা চেতনার বিষয়ে সন্ন্যাসী, সে তো ওই রকমই ভাববে। সম্যক রূপে ন্যাস, মানে জগৎটাকে সে ঈশ্বরীয় ভাবে দেখলেই হয়ে গেল। তার আর তো আর কোনো কর্ম নেই, তার গৃহ নেই, তার আবাসস্থল নেই, সে সবসময় যেন পরগৃহে বাস করছে, বা ঈশ্বরের তার অনন্ত কি বলে অনন্ত পৃথিবী তার থাকার জায়গা, অনন্ত আকাশের নিচে সে থাকবে, এই রকম। তাহলে সন্ন্যাসী সেরকম ভাবে আদর্শ বলতে তার ঈশ্বরীয় ভাব থাকলে পারে সে সন্ন্যাসী হয়ে গেল। আর যথার্থ কিরকম বলছে, কিরকম? যথার্থ ত্যাগের জীবন অপেক্ষা যথার্থ কর্মীর জীবন কঠোরতর না হইলেও সত্যই সমভাবে কঠিন। তাহলে আদর্শ সন্ন্যাসীর থেকে আদর্শ গৃহীদের এত কর্তব্য, পুত্রের প্রতি কর্তব্য, মায়ের প্রতি কর্তব্য, দেশের প্রতি কর্তব্য, সেই ভাব দিয়ে তাকে ঈশ্বরের দিকে যেতে হবে, তার এত রকম ডিউটি আছে। আর সন্ন্যাসীর ডিউটি কেবলমাত্র ঈশ্বরকে ভালোবাসা। এবার বলছেন যথার্থ ত্যাগের জীবন অপেক্ষা যথার্থ কর্মীর জীবন, সমস্ত কর্ম করতে হবে, কঠোরভাবে কর্ম করতে হবে, দিয়ে তাকে চলতে হবে। তাহলে ত্যাগের জীবন অপেক্ষা কর্মীর জীবন সমভাবে কঠিন না হলেও সত্যিই সমভাবে কঠিন। কঠিন অর্থাৎ এখানে আদর্শ গৃহীর জীবন যেমন কঠিন, আদর্শ কর্মীর জীবন কঠিন। সত্যি কর্ম করে ঈশ্বরীয় পথে যাওয়া কত কঠিন সেটি বলছেন। কোনো না কোনোভাবে আমাদের মান অভিমান আমাদের কখনো কখনো এইরকম ভাবে চলে আসে, কিছুতেই আমরা তার বাইরে যেতে পারি না। তাহলে নেম ফেম আমাদের সব বন্ডেজ তৈরি করে। তে আমাকে ভালো বললো না, এইরকম কে কি বলবে, কে কি রকম চলবে, সব এরকম ভাবে চলতে থাকে। তাহলে এটা খুব খেয়াল করব যে এই চ্যাপ্টারের শেষের দিকে কিরকম ভাবে বলছেন, কর্ম রহস্যের শেষে বলছেন আদর্শ সন্ন্যাসী হওয়া অপেক্ষা আদর্শ গৃহী হওয়াও কঠিন। যথার্থ ত্যাগের জীবন অপেক্ষা যথার্থ কর্মীর জীবন কঠোরতর না হইলেও সত্যই সমভাবে কঠিন। তাহলে কঠিন কিভাবে করব, কেমন ভাবে করব, কিভাবে ওই কৃতদাসের ঊর্ধ্বে গিয়ে নিজেই নিজের প্রভু হওয়ার চেষ্টা করব, কিভাবে সমস্ত কর্ম আমাদের ঈশ্বর পরায়ণ একটা যদি মনে করি যে ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ আছেন, সকল কর্মের পরে যদি তার চরণে যদি সবকিছু অর্পণ করতে পারি, তাহলে নিজের জন্য চাওয়ার কি থাকবে? এইরকম ভাবটা এলে পরে তো সেটা করা সম্ভব। আবার পাশাপাশি খেয়াল করতে হবে, কুরুক্ষেত্র যুদ্ধের অবসান হয়েছে, পঞ্চ পাণ্ডব সব দেবতার অংশে জন্ম, তারাও কিন্তু ওই নেম ফেমের পিছনে পড়ে গেল। আর সেখানে সাধারণ গৃহস্থ ব্রাহ্মণ সে কি করে নিজের ভাবটাকে অত উচ্চে উঠাতে পারল? তাহলে দেখতে হবে শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন পঞ্চ পাণ্ডবদের সঙ্গে, তবুও তারা কিন্তু এই নেম ফেমের ঊর্ধ্বে উঠতে পারল না। যেটার পরীক্ষা কে করলো? পরীক্ষা করলো নকুল। অর্থাৎ ওই বেজিটা পরীক্ষা নিয়ে নিল তাদের যোগ্যটাকে যোগ্যই নয় বলে দিল। অর্থাৎ সেই যজ্ঞের মধ্যে দিয়ে তারা ঈশ্বরের দিকে যেতে পারছে না। যজ্ঞ করছে কিন্তু সেটা ঈশ্বরকে লাভ করার জন্য যোগ্য নয়, যেন প্রতিপত্তি দেখানোর জন্য যোগ্য হয়ে গেল। তাহলে আমাদের প্রত্যেকটা কর্ম প্রতিপত্তি দেখানোর জন্য না, সেটি ঈশ্বরমুখী হওয়ার জন্য। সেটি যখনই ভাববো তখন আমাদের দেখতে হবে আমাদের কি করে আমাদের দয়া ক্ষমতা এটা কিরকম ভাবে আমরা লাভ করতে পারি,
কিভাবে সমস্ত প্রতিবন্ধকের ঊর্ধ্বে যেতে পারি? নিরন্তর প্রচেষ্টা, ভাবনা যদি ধরে রাখি, অবশ্যই সম্ভব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।